আজকে আমরা একটি গল্প শুনবো একটি ছেলের, যিনি জন্ম থেকেই মুখে বলতে পারেন না, কানে শুনতেও পারেন না, কিন্তু স্বপ্ন দেখেন বাংলাদেশের হয়ে একদিন ক্রিকেট খেলবেন। না, কোনো হিন্দি মুভির কাহিনী শোনাচ্ছি না, বলছিলাম আমার পাশে দাঁড়ানো বাংলাদেশ জাতীয় বধির ক্রিকেট দলের ক্রিকেটার রুবেল হোসেনের কথা। শব্দহীন এক পৃথিবী, যেখানে করতালির শব্দ শোনা যায় না, জয়ধ্বনির গর্জনও পৌঁছায় না কানে, কিন্তু হৃদয়ের ভেতর যে স্বপ্নের ঢেউ ওঠে তা থামিয়ে রাখতে পারে না কোনো নীরবতা। কেরানীগঞ্জ থেকে উঠে আসা এক কথা বলতে না পারা ছেলের গল্প বলবো আজ, যা আমাদের বলে দেয় ক্রিকেট শুধু খেলা নয়, এটা জীবন জয়ের ভাষা। ছেলেটির চোখে ছিল কেবল মাঠে ক্রিকেট খেলার ইচ্ছা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা। একাডেমির মাঠে প্র্যাকটিস করা, রোদে ঝলসে যাওয়া দুপুরে এক বুক স্বপ্ন নিয়ে বোলিং করতে থাকা। সবার মতো মুখে কথা বলে কিছুই বলতে পারেনি সে, কিন্তু তার ব্যাট বলেছিল, প্রতিটি ড্রাইভ, প্রতিটি কাটে লুকোনো ছিল পরিশ্রমের কবিতা। কেরানীগঞ্জের এই মাঠ থেকে প্রতিদিন পরিশ্রম করে শেষ পর্যন্ত দেশের জার্সি বুকে জড়িয়ে সে নিজের জন্য নয়, খেলেছে এক পতাকার জন্য, যেটার রং লাল সবুজ। নিঃশব্দ এই যোদ্ধা জায়গা করে নিয়েছে বাংলাদেশ বধির জাতীয় ক্রিকেট দলে, যেখানে কথার চেয়ে কাজের আওয়াজ বড়। সেখানে সে নিজেকে প্রমাণ করেছে ব্যাট বলের ভাষায়। বধির ক্রিকেট দলের জার্সি গায়ে তোলার মুহূর্তে তার চোখে ছিল জল, শব্দহীন আনন্দের অশ্রু। হয়তো সে শুনতে পায়নি জাতীয় সঙ্গীতের সুর, কিন্তু ঠোঁটের নীরব উচ্চারণে তবুও মিলেছে একাত্মতা। কারণ দেশপ্রেম কান দিয়ে মাপা যায় না, তা মাপা যায় হৃদয়ের স্পন্দনে। স্বাভাবিকভাবেই আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে যারা কথা বলতে পারে, কানে শুনতে পারে, তারাই বা রুবেলের সাথে ক্রিকেট খেলে কিভাবে বা প্র্যাকটিস করে কিভাবে? রুবেলের সাথে খেলতে গেলে আপনাদের এক্সপেরিয়েন্সটা কি? যেহেতু শুনতে পারে না, বলতেও পারে না, তা আপনারা বোঝাবুঝিটা হয় কিভাবে? আসলে রুবেল আমাদের একাডেমিতে, বেয়ারা ক্রিকেট একাডেমিতে আজ 9 বছর ধরে। প্রথম একটু অসুবিধা সবার হয়েছিল, এত বছর থাকা পরে সবার ওর সাথে অভ্যস্ত হয়ে গেছে। ও কীভাবে কথা বলে, ওর ভাব ভঙ্গিমা, ওর হাঁটা চলা, ও আসলে ওর মধ্যে একটা প্রতিভা আছে, ওই মানুষের ঠোঁট দেখে বুঝতে পারে যে কি আমরা বলতে চাই। এরকম ওর সাথে কথা বলতে বলতে, ইশারা কথা বলতে বলতে আমরাও বুঝে গেছি ও কী চায়। আরও আমাদের একাডেমির গর্ব, বাংলাদেশের বধির ন্যাশনাল টিমে খেলেছে, আগামীতে ও বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখে। আশা করি ও যেভাবে প্র্যাকটিস করছে মনোযোগ দিয়ে, ওর স্বপ্ন পূরণ হবে, আর আমরা আছি ওর সাহায্যের জন্য। আমাদের রুবেল ভাইয়ের সাথে খেলতে গেলে তত বেশি সমস্যা হয় না। অনেক দিন যাবৎ একসাথে থাকার কারণে ওনার যে অঙ্গি বা হাতের ইশারা আমরা সব কিছু বুঝি, বা উনি আমাদেরকেও বুঝে, তো ওইটা নিয়ে ম্যাচে ওইরকম কোনো সমস্যা হয় না। আজ যখন মাঠে সে ব্যাট তোলে, তখন বোঝা যায় জয়ের জন্য গর্জন জরুরি নয়, প্রয়োজন শুধু অদম্য ইচ্ছাশক্তি। তার প্রতিটি রান যেন বলে দেয়, আমি পারি, আমরাও পারি। কেরানীগঞ্জে সেই কথা বলতে না পারা ছেলেটি এখন শুধু নিজের জন্য নয়, হাজারো নীরব স্বপ্নবাজের মুখপাত্র। হয়তো সে কথা বলতে পারে না, কিন্তু তার ক্রিকেটেই বাজে সবচেয়ে উঁচু সুর, বাংলাদেশের জয়ের সুর। রুবেলের জীবনের গল্পই যেন প্রমাণ করে, স্বপ্ন পূরণের জন্য বাধা কিছু হতে পারে না। ক্রিকেটারদের স্বপ্ন পূরণের বাধা কোনো কিছুই না হোক, এগিয়ে যাক বাংলাদেশ ক্রিকেট। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।